আমরা আশরাফুল মাখলুকাত কেন? এর তিনটি কারণ আছে। কয়টি কারণ ভাই? আমরা আশরাফুল মাখলুকাত এর তিনটি কারণ আছে। এক নাম্বার কারণ, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোন জিনদেরকে খলিফা বানান নাই। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোন জানোয়ারকে খলিফা বানান নাই। আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্র সূর্যকে খলিফা বানান নাই। আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের মাছগুলোকে খলিফা বানান নাই। রব্বে কালিম সূরা বাকারার মধ্যে ইরশাদ করেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলু ফিল আরদি খলিফা। রব্বে কারিম বলেন, আমি দুনিয়ার মধ্যে প্রতিনিধি সৃষ্টি করব, খলিফা সৃষ্টি করব, আর এই খলিফা হবে এই দুনিয়ার মানব মণ্ডলী। সুবহানাল্লাহ। মানব জাতিকে রব্বুল আলামিন খলিফা নির্বাচিত করেছেন। এই জন্যই মানুষ আশরাফুল মাখলুকাত। এক নাম্বার কারণ মানুষ আশরাফুল মাখলুকাত হওয়ার, আল্লাহ রব্বুল আলামিন মানব মণ্ডলীর মধ্যে থেকে খলিফা বানিয়েছেন। দুই নাম্বার কারণ, আমরা আশরাফুল মাখলুকাত কেন? মুসলমান আমরা অনেকে জানি না কেন আশরাফুল মাখলুকাত। আল্লাহ রব্বুল আলামিন এই মানব মণ্ডলী থেকে আমাদের বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্বাচন করেছেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আমাদের শ্রেষ্ঠ নবীকে, হায়াতুন নবী, জিন্দা নবীকে মানব মণ্ডলী থেকে রব্বে কারিম নির্বাচিত করেছেন। এই জন্যই আমরা আশরাফুল মাখলুকাত। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা বর্ণনা দিয়ে শেষ করা যাবে, জোরে বলে শেষ করা যাবে। এই জন্য তো এক কবি বলেন, ওয়াল্লাইল মেখে জুলফে মুহাম্মদ কা তারান্নুম ওয়াশ-শামস মে রুখসারায়ে আহমদ কা তারান্নুম ওয়াল ফজর মে হে সুবহ রিসালত কি বশারত ওয়াল আসর মে হে দৌরে নবুয়ত কি বশারত हर फूल में के रूए मदीना का तबस्सुम शाखल की लचक में कद आका के तकल्लुम। আল্লাহু আকবার বলে। আল্লাহ রাব্বুল আলামিন মানব মণ্ডলী থেকে নবীকে নির্বাচন করেছেন। জিন থেকে নির্বাচন করেন নাই, জীব জানোয়ার থেকে নির্বাচন করেন নাই, ফেরেশতা থেকে নির্বাচন করেন নাই। এই মানব মণ্ডলী থেকে নবীকে নির্বাচন করেছেন। সুবহানাল্লাহ। তবে আমাদের রসুলের মর্যাদা কেমন? ৮০,০০০ সৃষ্টি জগতের মধ্যে মানব জাতি বড়। সুবহানাল্লাহ বলেন না? ৮০,০০০ সৃষ্টি জগতের মধ্যে মানব জাতি বড়। মানব জাতির মধ্যে ইমানদার বড়, ইমানদারের মধ্যে উলামা ইকরাম বড়, উলামা ইকরামের মধ্যে অলিয়া উলিয়ারা বড়, অলিয়া উলিয়াদের মধ্যে অলি জগতের সম্রাট আব্দুল কাদের জিলানী বড়। বলেন সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি বড়। কিন্তু সারা দুনিয়ার সমস্ত মানুষকে যদি রব্বুল আলামিন আব্দুল কাদের জিলানী বানিয়ে দেয়, একজন সাহাবীর সমতুল্য হবে? হবে না। সারা দুনিয়ার সমস্ত মানুষদেরকে যদি রব্বে কারিম সাহাবী বানিয়ে দেয়, একজন নবীর সমান হবে? হবে না। সারা দুনিয়ার সমস্ত মানুষদেরকে যদি আল্লাহ তাআলা নবী বানিয়ে দেয়, বিশ্ব নবীর কনিষ্ঠ আঙ্গুলের নখের সমান হবে না। সুবহানাল্লাহ বলেন। পাকিজা তারাজ আরশ বরি জান্নাতে ফেরদাউস, পাকিজা তারাজ আরশ বরি জান্নাতে ফেরদাউস, আরাম গাহে পাকে রসুলে আরবি হে। আল্লাহু আকবার বলেন না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত নির্বাচিত করেছেন না মুসলমান। এক নাম্বার কারণ, মানব মণ্ডলী থেকে খলিফা নির্বাচন করেছেন। দুই নাম্বার, রব্বে কারিম এই মানব মণ্ডলী থেকে নবীকে নির্বাচন করেছেন। সুবহানাল্লাহ। তিন নাম্বার, আমরা আশরাফুল মাখলুকাত হওয়ার কারণ, আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, মহাগ্রন্থ আল কোরআন, আল্লাহর কালাম আল্লাহ তাআলা পাহাড়ের উপর নাজিল করেন নাই, আল্লাহ তাআলা সমুদ্রের উপর নাজিল করেন নাই, আল্লাহ তাআলা ফেরেশতার উপর নাজিল করেন নাই, আল্লাহ তাআলা জীব জানোয়ারের উপর নাজিল করেন নাই, আল্লাহ তাআলা জিনজাতির উপর নাজিল করেন নাই। রব্বে কারিম এই পবিত্র কালাম মানব জাতির উপর নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আমাদের প্রিয় নবী, কলিজার টুকরা নবী,
জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ তাআলা পবিত্র 30 পারা কালাম নাজিল করেছেন, সুবহানাল্লাহ বলেন না। তাহলে 3 কারণে আমরা আশরাফুল মাখলুকাত। কয় কারণে ভাই? 3 কারণে। 1 নম্বর কারণ হচ্ছে আল্লাহ তাআলা মানব মণ্ডলী থেকে খলিফা নির্বাচন করেছেন, এই জন্য আমরা আশরাফুল মাখলুকাত। 2 নম্বর কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন মানব মণ্ডলী থেকে পয়গম্বর নির্বাচন করেছেন, এই জন্য আমরা আশরাফুল মাখলুকাত। 3 নম্বর কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই মানব মণ্ডলীর উপরেই পবিত্র কালাম নাজিল করেছেন, সুবহানাল্লাহ বলেন না।